তোমরা যারা প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ইংলিশ প্যাডাগজির আজকে 1 নম্বর ক্লাস শুরু করছি। তোমরা নেক্সট টাইম যে ভিডিওগুলো আসবে সেগুলোতে সাপোর্ট করি অবশ্যই, তাহলে সেই ভিডিওগুলো আমি দ্রুত আনার চেষ্টা করব। তো আজকের যে প্রথম ক্লাস সেখানে আমরা জানবো যে ল্যাঙ্গুয়েজ কি, মানে ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ সেটা জানবো। ল্যাঙ্গুয়েজ মিনস হচ্ছে ভাষা। ভাষা হচ্ছে কি, ভাষার সংজ্ঞা যদি বলি তো দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ এ মিডিয়াম, ল্যাঙ্গুয়েজ একটা মিডিয়াম থ্রু হুইচ ওয়ান ক্যান এক্সপ্রেস আইডিয়াস, থটস অ্যান্ড ফিলিংস। তাহলে ভাষা হলো একটা মাধ্যম যার মাধ্যমে একজন কি করে, তার এক্সপ্রেস করে কি আইডিয়াগুলোকে প্রকাশ করে, তার আইডিয়া, ভাবনা চিন্তা এবং যে মনের ভাব সেগুলোকে সে প্রকাশ করতে পারে। তাহলে ভাষা হলো কি হচ্ছে একটা মাধ্যম যার মাধ্যমে মানুষ কি করে, তার আইডিয়াগুলো, চিন্তাভাবনা এবং অনুভূতিগুলোকে সে প্রকাশ করতে পারে। এটা হলো ভাষা। তারপরে দেখো যে আমাদের যে ভারতীয় সংবিধানে 22টা ভাষাকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে, মনে রাখবে। 20 ন্যাশনাল ল্যাঙ্গুয়েজেস লিস্টেড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানে কিন্তু 22টা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো নেক্সট দেখবো আমরা হচ্ছে ভাষার যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ আ ল্যাঙ্গুয়েজ। একটা ভাষার বৈশিষ্ট্য কী? প্রথমত দেখো কী হচ্ছে, ইট ইজ এ মিডিয়াম অফ কমিউনিকেশন। কমিউনিকেশন মিনস হচ্ছে যোগাযোগ। তো ভাষাটা কী হচ্ছে, একটা যোগাযোগের মাধ্যম। দেখো, তোমরা বন্ধুবান্ধব, ভাই বোন, দাদা দিদি যার মাধ্যমে কথা বলছো, সেটা তার সঙ্গে যোগাযোগ করছো, তার মনের ভাব বা নিজের তোমার মনের ভাবনাগুলোকে তুমি তাকে প্রকাশ করছো, সেটা কিসের মাধ্যমে? ভাষার মাধ্যমে। তাহলে মনের তোমার দুঃখ কষ্ট সবই কিন্তু ভাষার মাধ্যমেই তুমি প্রকাশ করছো। একজনের সঙ্গে আরেকজনের যোগাযোগ হচ্ছে কিসের মাধ্যমে? ভাষার মাধ্যমে। তাহলে এই ভাষা হলো কি মিডিয়াম অফ কমিউনিকেশন, যোগাযোগের মাধ্যম। নেক্সট যেটা বলতে থাকো, ইট ইজ সিম্বলিক। সিম্বলিক মানে হচ্ছে প্রতীকধর্মী। প্রতীকধর্মী বিষয়টা কি হচ্ছে দেখো, আমি যদি বলি, ধরো আমি যদি বললাম বই, দেখো এই বই কথাটা যখনই আমি বললাম, তখন এই বই কথাটা বলার সাথে সাথে তোমার কিন্তু মাথার মধ্যে একটা ছবি আসলো, মাথার মধ্যে একটা ছবি ভেসে উঠলো যে এটা বইয়ের ছবি এটা। বা আমি যদি বললাম যে কলম, তাহলে কলম বলার সাথে সাথে আমি যখন যদি বললাম কলম, কথার কথা বললাম, তাহলে তোমার মাথার মধ্যেই কিন্তু একটা ছবি ভেসে উঠবে যে কলমের ছবি এটা, তাই তো? তাহলে দেখো এই যে বই কথাটা রয়েছে, সেই বই কথাটার মাধ্যমে কিন্তু তুমি একটা ছবিকে দেখতে পাচ্ছ। এই তাহলে বইটা কিন্তু নিজে বস্তু নয়। তাহলে এই বই এই ভাষাটা কিন্তু কি একটা সিম্বলিক, প্রতীকের মানে চিহ্নের মতো কাজ করছে, তাই না? তো এটা হচ্ছে, এই জন্য বলছে ভাষা কি একটা সিম্বলিক। নেক্সট দেওয়া আছে কি বলছে দেখো, ইট ইজ আরবিট্রারি। আরবিট্রারি মিনস হচ্ছে কি ইচ্ছাধীন বলতে পারো। বিষয়টা কীরকম ভালো করে বোঝো। যে ধরো বললাম, আমরা যেমন বলি যেমন জল, ঠিক আছে, আমরা ইংরেজিতে বলছি কি ওয়াটার, তাই তো? ইংরেজিতে বলছি ওয়াটার, বাংলায় বলছি আমরা জল, হিন্দিতে বলছি হচ্ছে পানি। তাহলে এই যে বিষয়টা দেখো, এক একটা ভাষার ক্ষেত্রে এক এক রকম, সেই একই বিষয়টা একই বস্তুটাকে বোঝাচ্ছে, কিন্তু সেটা কিন্তু ভাষার কিন্তু সেটা কিন্তু আলাদা আলাদা শব্দ ব্যবহার করছি। তাহলে এটাই বলছে যে আরবিট্রারি মিনস হচ্ছে এক একটা বস্তু কিন্তু সেই ভাষাটা কিন্তু এক একটা শব্দ দিয়ে আমরা সেটা বোঝাচ্ছি। তো এটাকে বলা হচ্ছে আরবিট্রারি, মিনস হচ্ছে ইচ্ছাধীন বা স্বতন্ত্র বলতে পারো। নেক্সট হচ্ছে বিষয়টা দেখো কি বলছে, নেক্সট হচ্ছে ইট ইজ স্ট্রাকচার্ড অ্যান্ড ইউনিক সিস্টেম। এটা একটা দেখো, ভাষাটা কি একটা কাঠামোবদ্ধ এবং একটা ইউনিক সিস্টেম। বিষয়টা কীরকম দেখো, প্রত্যেকটা ভাষার ধারণাও একটা করে কিন্তু ব্যাকরণ রয়েছে। যেমন ইংরেজি ভাষার গ্রামার রয়েছে, বাংলা ভাষার ব্যাকরণ রয়েছে, এবং প্রত্যেকটা ভাষা ব্যবহার যে কীভাবে করবে সেই গ্রামার অনুসারে সেটা ব্যবহার করা হয়, এবং বাক্য গঠনের নিয়ম প্রত্যেকটা ভাষারই কিন্তু রয়েছে। এবং সেটা কিন্তু এক একটা ভাষা কিন্তু ইউনিক। ইউনিক মিনস হচ্ছে দেখো, একটা ভাষা কিন্তু আরেকটা ভাষা থেকে আলাদা। বাংলা ভাষা একরকম, ইংরেজি ভাষাটা একরকম, হিন্দি ভাষা একরকম, আরও নানা যে ভাষাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাষাগুলো প্রত্যেকটার থেকে কিন্তু আলাদা আলাদা। এই জন্য বলছি ইউনিক, এটা কিন্তু ইউনিক ভাষা প্রত্যেকটাই। নেক্সট দেখো কি বলছে, ইট ইজ ফর্ম অফ সোশিয়াল বিহেভিয়ার। সোশিয়াল বিহেভিয়ার মানে হচ্ছে, সোশ্যাল বিহেভিয়ার মানে হচ্ছে সামাজিক আচরণের একটা রূপ। দেখো, আমরা সমাজের মধ্যে বাস করি, সমাজের প্রত্যেকটা মানুষের সঙ্গে আমাদের যোগাযোগের প্রয়োজন হয়। এই যোগাযোগ আমাদের মনের ভাবগুলোকে সমাজের অন্য একটা ব্যক্তির কাছে প্রকাশ করি, সেটা কিসের মাধ্যমে? ভাষার মাধ্যমে। আমাদের মনের দুঃখ কষ্ট চিন্তা ভাবনা যেগুলো সবই কিন্তু করি আমরা এই ভাষার মাধ্যমে। যেহেতু আমাদের সমাজের মধ্যে থাকতে গেলে আমাদের এই ভাষাটার প্রয়োজন হচ্ছে, এই জন্য বলছে ইট ইজ আ ফর্ম অফ সোশ্যাল বিহেভিয়ার, সামাজিক আচরণের একটা রূপ, এই জন্য ভাষাটাকে বলা হচ্ছে।
নেক্সট দেখো যেটা বলা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন হচ্ছে দেখো মানে ভাষা হলো শিক্ষাদানের মাধ্যম। বিষয়টা কি দেখো, তোমরা যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানে যাও না কেন, সেটা কিভাবে পাঠদান করা হচ্ছে, সেটা ভাষার মাধ্যমে। তুমি যে পড়াশোনাগুলো করছো, তোমাকে শিক্ষক মশাই, মাস্টারমশাইগুলো যেগুলো পড়াচ্ছেন, সেগুলো সবই কিন্তু ভাষা বলে বলে বোঝাচ্ছেন তোমাকে। তাহলে ভাষা না হলে তুমি তো বুঝতে পারতে না বিষয়টা। তাহলে ভাষা হলো কি শিক্ষাদানের কিন্তু একটা মাধ্যম, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। ওকে, নেক্সট বিষয়টা দেখো কি হচ্ছে, ইট ইজ আ কেরিয়ার। কেরিয়ার মানে বাহক অফ সিভিলাইজেশন কালচার। সিভিলাইজেশন সভ্যতা এবং সংস্কৃতির একটা বাহক। দেখো আমরা হচ্ছে যে আগের বা একটি জাতির বা একটা সভ্যতার, আমরা সেখানকার হচ্ছে ইতিহাস জানবো বা সাহিত্য বা সংস্কৃতি, সেগুলো কিন্তু আমরা কিভাবে জানবো? কোনো কিছু ভাষার মাধ্যমেই জানবো। কোনো কিছু পড়ে বা সেগুলো কিন্তু আমরা শুনে বুঝবো, তখন আমরা কি ভাষা ব্যবহার করব। তো সেটাই বলছে, এই জন্য বলছে যে ভাষাটা হচ্ছে কোনো সভ্যতা বা সংস্কৃতির কিন্তু কেরিয়ার বা বাহক হিসেবে কাজ করছে। তো এই ছিল তোমার ক্যারেক্টারিস্টিক অফ ল্যাঙ্গুয়েজ, মানে ভাষার বৈশিষ্ট্য এবং এই ভাষা, ছোট্ট একটা ক্লাস। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও। তোমরা যদি বেশি বেশি করে সাপোর্ট দেখাও, তাহলে নেক্সট টাইম এই ভিডিওগুলো কিন্তু আসবে। তো থ্যাংক ইউ, তাহলে এই পর্যন্ত আজকে।